जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 336। দেবী। ইহার পর আমরা শ্রী মায়ের জীবনের এমন কতকগুলি ঘটনা লিপিবদ্ধ করিতে চাই, যাহা প্রত্যক্ষদ্রষ্টা ভক্তের বিবেচনায় শুধু সত্য এবং শ্রী মায়ের দৈবী শক্তির পরিচায়ক নহে, উহা অপরের শ্রদ্ধাভক্তিরও উৎপাদক এবং ওই রূপে আধ্যাত্মিক জীবনেরও সহায়ক। প্রয়োজনমাত্র পরিচালিত আধুনিক যুক্তিবাদীর নিকট এইগুলি হয়তো রুচিসম্মত নহে। নীতিমাত্র অবলম্বনে সমাজ পরিচালনে কৃত সংকল্প ধুরন্ধরদের দৃষ্টিতে এইগুলি উপভোগ্য হইলেও হয়তো বর্জনীয়, তথাপি নিরপেক্ষ জীবনী লেখক হিসাবে আমরা ইহা লিখিয়া যাইতে বাধ্য। পাঠক নিজ অভিরুচি অনুযায়ী এইগুলির মূল্য বা মর্ম নির্ধারণ করিবেন। লোকোত্তর চরিত্রে এই জাতীয় ঘটনা শুনিতে পাওয়া যায়। যাহাদের সম্বন্ধে লোকের মনে এবং বিধ ভাবের উদয় হয়, তাহাদের নিশ্চয়ই কোনো বৈশিষ্ট্য আছে, নতুবা সকলের সম্বন্ধে ইহা শোনা যায় না কেন? এক্ষেত্রে সত্য নির্ণয়ের ক্ষমতা আমাদের নাই, ইহা আমরা অম্লান বদনে বলিতেছি। ফলত নির্বিচারে কিছু উড়াইয়া দেওয়া জীবনী লেখকের পক্ষে অনুচিত। বর্তমান স্থলে ইহাই আমাদের কৈফিয়ত। অধ্যাপক গোকুল দাস দে তখন BA পড়িতে পড়িতে অসুস্থ হইয়া কিছুদিন পড়া ছাড়িয়া বাড়িতে আছেন। পূজনীয় মাস্টার মহাশয় এই সুযোগে তাহাকে সুললিত স্বরে চণ্ডীপাঠ শেখাইতেন। গোকুলবাবু ইহা বেশ আয়ত্ত করিয়াছিলেন। এক সকালে বাগবাজারে গঙ্গার তীরে বেড়াইতে আসিয়া তিনি দেখিলেন শ্রী মা ঘাটের সর্বনিম্ন সোপানে জপে বসিয়া আছেন। গোকুলবাবু কিছু দূরে দাঁড়াইয়াছিলেন। সেখানে থাকিয়াই তিনি গুনগুন করিয়া মাস্টার মহাশয়ের সুরে চণ্ডী শ্লোক আবৃত্তি করিতে লাগিলেন, এত নিম্নস্বরে যে অপর কাহারও শুনিবার কথা নহে। তিনি যখন পাঠ করিতেছেন, সৌম্যা সৌম্যোত্তরা শেষা সৌম্যে ভাস্তুতি সুন্দরী 1/81, তখন শ্রী মা পিছনে ফিরিয়া স্তবকারীকে দেখিলেন এবং 2 হাত তুলিয়া আশীর্বাদ করিয়া আবার জপে মগ্ন হইলেন। আর একদিনের কথা স্মরণ করিয়া অধ্যাপক লিখিতেছেন, যে কয় বৎসর তাহার অর্থাৎ মায়ের দর্শন লাভ করিয়াছিলাম, তাহার মধ্যে আমার বাটি কোথা, আমি কি কর্ম করি, আমরা কয় সহোদর বা পিতার নাম কি ইত্যাদি প্রশ্ন কখনো জিজ্ঞাসা করেন নাই। আশ্চর্যের বিষয়, একবার প্রণাম করিবার সময় আমার 2 জ্যেষ্ঠ ভ্রাতার নাম করিয়া তাহারা কেমন আছেন জিজ্ঞাসা করিলেন। তবে একজনের নাম ললিত না বলিয়া নলিন বলিয়াছিলেন। তাহাতে তাহার উচ্চারণ দোষ মনে করিয়া আমি হাস্য করিয়াছিলাম। বাটিতে আসিয়া আমার মাকে ওই কথা বলায় তিনি বলিলেন, জগজ্জননী ঠিকই বলিয়াছেন, ছেলেবেলায় নলিনী নাম ছিল, পরে ললিত হইয়াছে। উদ্বোধন পৌষ 1344। রা একদিন সন্ধ্যাবেলায় মায়ের পায়ে বাতের জন্য তেল মালিশ করিতে করিতে ভাবিতেছেন, যাহাতে মায়ের ব্যাধি তাহার দেহে আসে এবং মা নিরাময় হন।
মা একটু মুচকি হাসিয়া বলিলেন, বাবা, তুমি কি চিন্তা করছো? তোমরা বেঁচে থাকো। আমি বুড়ো হয়েছি, আর কদিন বাঁচব, ওরকম চিন্তা করতে আছে? ঠাকুর তোমাদের দীর্ঘজীবী করুন। এই বলিয়া মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন। 1918 খ্রিস্টাব্দের এক সময়ে শ্রী ললিতমোহন সাহার মন বিশেষ অস্থির হওয়ায় তিনি শ্রীমা ও ঠাকুরের উপর অভিমানবশত সংকল্প করেন, আর মাকে দেখিতে যাইবেন না। তিনি শ্রীমা ও ঠাকুরের উপর অভিমানবশত সংকল্প করেন আর মাকে দেখিতে যাইবেন না। কিন্তু বন্ধুগণের নির্বন্ধে তাহাকে উদ্বোধনে যাইতেই হইল। সেদিন বিস্তর ভক্ত মাকে প্রণাম করিতেছিলেন। মা কাহারও সহিত কথা কহিলেন না। সর্বশেষে বিষণ্ণচিত্ত ভক্তকে দেখিয়া শ্রীমা জিজ্ঞাসা করিলেন, ভালো আছো তো? অভিমান ভরে ভক্ত বলিলেন, হ্যাঁ মা, খুব ভালো আছি। প্রত্যুত্তরে মা কৃপা দৃষ্টি করিয়া সহাস্যে বলিলেন, সে কি বাবা, মনের স্বভাবই এই, তার জন্যে কি এমনটি করতে আছে? 1915 খ্রিস্টাব্দের গ্রীষ্মকালে জয়রামবাটিতে উপস্থিত হইয়া শ্রী মহেন্দ্রনাথ গুপ্তের ইচ্ছা হইল ফুল চন্দন দিয়া শ্রী মায়ের পাদ ও পূজা করিবেন। কিন্তু এই বিদেশে ওই সকল সংগ্রহ করিবেন কি রূপে? এমন সময় শ্রী মা মামাদের একটি ছোট মেয়ের হাতে ফুল চন্দন দিয়া ভক্তকে বলিয়া পাঠাইলেন, ছেলে যদি অঞ্জলি দিতে চায় তাহলে এখন এসে দিতে পারে। স্বামী তন্ময়ানন্দ কোয়ালপাড়া হইতে জয়রামবাটি যাইতে যাইতে ভাবিতেছিলেন যে মায়ের একটু সেবা করিতে পারেন তো বেশ হয়। গিয়া দেখেন মা তেলের বাটি কাছে রাখিয়া পা দুইখানি ছড়াইয়া বসিয়া আছেন। ভক্ত তেল লইয়া পায়ে মাখাইতে লাগিলেন এবং মা কোন পায়ে কিরূপ মাখাইতে হইবে বলিয়া দিতে লাগিলেন। এই রূপে স্বাদ মিটাইয়া প্রায় 25 মিনিট তেল মাখানো হইলে মা বলিলেন, এবার হয়েছে তো, এখন নাইতে যাই, ঠাকুরের পুজো করতে হবে। এক বিকালে শ্রীমতী প্রফুল্লমুখী বসু উদ্বোধনে আসিয়া দেখিলেন মায়ের সেবিকা নবাসনের বউ ছাদ হইতে লেপ তোষক ইত্যাদি আনিয়া ওয়ার পরাইয়া বিছানা করিতেছেন। দেখিয়া তিনি ভাবিতেছেন, যদি এ কাজটি করতে পেতুম। নবাসনের বউ চলিয়া যাইতেই মা ঘরে আসিয়া বিছানার দিকে চাহিয়া বলিলেন, দেখেছ মা, সব ভুল করে রেখেছে, ওয়ারগুলো ওলট পালট করে ফেলেছে। তুমি মা ওয়ারগুলো বদলে ঠিক করে পরিয়ে বিছানা করে দাও তো। প্রফুল্লমুখীর বাসনা পূর্ণ হইল। স্বামী মহাদেবানন্দ মায়ের আদেশে শ্রাবণ মাসের একদিন হলদিপুকুর গ্রামে কেরোসিন, আটা ইত্যাদি প্রায় 1 মণ মাল কিনিয়া আনিতে গিয়াছিলেন। মা কুলির কথা বলেন নাই, তাই নিজের মাথায় মাল বহিয়া চলিয়াছেন। রাস্তায় জল ও কাদা, আর বোঝাও যেন ক্রমে ভারী হইয়া বহন করা অসম্ভব হইয়া পড়িতেছে। কিন্তু তিনি মনে মনে প্রতিজ্ঞা করিলেন, মায়ের এ কাজ তিনি করিবেনই। এইরূপ স্থির সংকল্প হইয়া একটু দুর্গম স্থান অতিক্রমের পর তাহার মনে হইল যেন বোঝা হঠাৎ হালকা হইয়া গিয়াছে। তিনি অক্লেশে চলিতে লাগিলেন। কেন এমন হইল এই কথা ভাবিতে ভাবিতে মায়ের বাড়িতে ঢুকিয়াই দেখেন মা অস্থিরভাবে নিজের ঘরের বারান্দায় দ্রুত পদচারণা করিতেছেন। মুখখানি লাল, চক্ষু দুটি যেন কপালে উঠিয়াছে, আর আপন মনে বলিতেছেন, একটা কুলি নিতে কেন বললুম না। মহাদেবানন্দ বোঝা নামাইলে মা বলিলেন, একটা কুলি নিতে হয়, আমি বলিনি, তাতে কি হয়েছে, এরকম করে কি চলতে হয়? কয়েকটি ঘটনায় শ্রী মায়ের ভবিষ্যৎ দৃষ্টির পরিচয় পাওয়া যায়।
বৈকুণ্ঠ নামক জনৈক ভক্ত জয়রামবাটিতে শ্রী মাকে দেখিয়া ফিরিতেছেন। মা বলিয়া দিলেন, তুমি এখান থেকে একেবারে ঘরে যেও, এখন মঠে বা এখানে ওখানে কোথাও গিয়ে কাজ নেই। ঘরে গিয়ে বাপ মায়ের সেবা করো, এখন বাবার সেবা করা উচিত। বৈকুণ্ঠ যাইবার সময় পিতাকে সুস্থ দেখিয়া গিয়াছিলেন, কিন্তু বাড়ি আসিয়া দেখেন তিনি রোগ শয্যায় শায়িত। ৬-৭ দিন পরেই তাহার দেহত্যাগ হইল। স্বামী মহাদেবানন্দ একদিন কোয়ালপাড়া হইতে তরকারির ঝুড়ি লইয়া জয়রামবাটি গিয়া সেখানে রাখিয়া ফিরিবেন। এমন সময় শ্রী মা বারণ করিলেন, যেও না, এক্ষুনি বৃষ্টি হবে। মহাদেবানন্দ নিষেধ শুনিলেন না, জলখাবার খাইয়াই যাত্রা করিলেন। শ্রী মা তাহাকে আকাশে মেঘ দেখাইবেন বলিয়া সঙ্গে সঙ্গে বাহিরে আসিলেন, কিন্তু কোথাও কিছু নাই। মহাদেবানন্দ প্রণাম করিয়া হাসিতে হাসিতে বিদায় লইলেন। এদিকে আমোদর পার হইয়া দেশরার মাঠে একটু অগ্রসর হইতেই প্রবল বৃষ্টি আরম্ভ হইল। তিনি দৌড়িতে দৌড়িতে দেশরার এক ডোমের বাড়িতে আশ্রয় লইলেন। কাপড় চোপড় একেবারে ভিজিয়া গেল। ১৯১২ অব্দের দুর্গাপুজোর পরেই শ্রী মা কাশীতে যাইবেন বলিয়া জিনিসপত্র গুছাইতে ব্যস্ত ছিলেন। বোধনের দিন দ্বিপ্রহরে নাট্যকার গিরিশবাবুর ভগিনী দেখা করিতে আসিলেন। বিদায় লইবার সময় তিনি বলিলেন, তবে আসি মা। শ্রী মা অন্যমনস্কভাবে বলিয়া ফেলিলেন, হ্যাঁ যাও। গিরিশবাবুর ভগিনী সিঁড়ি দিয়া নামিয়া যাইতেই মায়ের মনে হইল, বললুম কি, যাও বললুম, এমন তো আমি কাউকে বলিনে। সে মহিলা সেই রাত্রেই হঠাৎ দেহত্যাগ করিলেন। মা শুনিয়া দুঃখ করিয়া বলিলেন, কেনই বা অমন মুখ দিয়ে বেরুল? শ্রী হেমচন্দ্র দাশগুপ্তকে জয়রামবাটিতে দীক্ষাদানের পর শ্রী মা করজপ শিখাইয়া দিলেও তিনি পদ্ধতি ঠিক ধরিতে পারিতেছেন না দেখিয়া শ্রী মা বলিলেন, তুমি সুরেনের কাছে শিখে নেবে। সুরেনবাবু থাকেন রাঁচিতে, আর হেমবাবু যাইবেন চট্টগ্রামে কর্মস্থলে। সুতরাং তিনি মাকে বলিলেন, এ কেমন করে হবে? মা শুধু বললেন, তা হয়ে যাবে। পরে গোয়ালন্দের স্টিমারে হঠাৎ পরস্পরের সাক্ষাৎ হইল। সুরেনবাবু রাঁচি হইতে ঢাকা যাইতেছেন। শ্রী শ্রী ঠাকুরের ভক্ত শ্রীযুক্ত পূর্ণচন্দ্র ঘোষ তখন অত্যন্ত পীড়িত। তখন একদিন তাহার জননীকে উদ্বোধনে আসিতে দেখিয়া শ্রী মা অপরকে বলিলেন, ওই আসছে, কি রোজ রোজ এসে আমাকে বিরক্ত করে। মা আশীর্বাদ করো, পূর্ণকে ভালো করে দাও। জানি তো পূর্ণ বাঁচবে না, তবু ওদের ভোলাবার জন্য বলতে হয়, ভালো হবে। পূর্ণবাবুর জননী আজও প্রণামান্তে ঐরূপ প্রার্থনা করিলে শ্রী মা ঠাকুরের নিকট প্রার্থনা করিতে বলিয়া ও যথাসম্ভব সান্ত্বনা দিয়া বিদায় দিলেন। পরে তিনি বলিলেন, ঠাকুর বলেছিলেন ওর বিয়ে দিলে বেশি দিন বাঁচবে না। সে তখন শুনলে না, তাড়াতাড়ি ছেলের বিয়ে দিলে সন্ন্যাসী হয়ে যাবে বলে। কিছুদিন পরে একদিন সন্ধ্যারতির পর শ্রী মা, যোগীন মা প্রভৃতি শুইয়া আছেন। মা একটু তন্দ্রাভিভূতা হইয়াছেন। হঠাৎ তিনি বলিয়া উঠিলেন, পূর্ণ মারা গেল নাকি যোগেন? যোগীন মা আশ্চর্যান্বিত হইয়া বলিলেন, তোমাকে কে বললে মা? মা বলিলেন, আমি ঘুমুচ্ছি, হঠাৎ শুনতে পেলুম কে বললে পূর্ণ মারা গেছে। যোগীন মা তখন জানাইলেন যে ওই দিন বিকালে ওই সর্বনাশ হইয়া গিয়াছে। কার্তিক সংক্রান্তি ১৩২০। শ্রী মাকে জানানো হয় নাই। সে রাত্রে শ্রী মা কেবলই পূর্ণবাবুর কথা কহিয়া দুঃখ করিতে লাগিলেন। ভক্তের জন্য মায়ের আশীর্বাদ ও প্রার্থনা ছিল অব্যর্থ। একবার পূর্ণচন্দ্র ভৌমিক মহাশয়ের কর্মস্থলে বিপাক।
এমনকি জেল হইবার সম্ভাবনা ঘটিলে তিনি সকাতরে শ্রী মায়ের নিকট সমস্ত নিবেদন করিলেন। সকল কথা অবগত হইয়া মা আশ্বাস দিলেন, ভয় নেই, কোনো চিন্তা করো না। ভৌমিক মহাশয়ের সেই বিপদ অচিন্তনীয় রূপে কাটিয়া গেল। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।